উত্তরীয় দিয়ে বরণ করে হচ্ছে দলের বসিয়ান আপনাদের পরপর বলে দিন এই আইটেমগুলো তাহলে সুবিধা হবে। স্মারক, পুষ্পস্তবক এবং 14 নম্বরে সামান্য বৃষ্টি। বৃষ্টি সবচেয়ে সামান্য উত্তরীয় বৃষ্টি করলেন পুষ্পস্তবক, লিঙ্গালী রাষ্ট্রপতি স্মারক এবং সামান্য বৃষ্টি। প্রথম দিন আশা করছি তাদের এই প্রয়াস সফল হবে। আর একটু অপারেশন করেই আমি একটু মার্জিনা চেয়ে নিয়েছি। আমি একটু ব্যক্তিগত কাজের জন্য আজকে আমি থাকতে পারছি না, একটু পারিবারিক সমস্যা রয়েছে। নমস্কার। মঞ্চে উপস্থিত মহিলা সেবক রয়েছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আপনারা যারা প্রেক্ষাগৃহে রয়েছেন আপনাদেরকেও শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই, সন্দেহ প্রমাণ জানাই। রানীপুটি জীবনব্যাপী উদ্যোগে আজ থেকে 4 দিন ব্যাপী যে নাট্যমেলা শুরু হল, আজকে তার উদ্বোধনী দিন। ম্যাডাম একটু আগে যে কথাটা বলবো যে রানীপুটি জীবনব্যাপী দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যত্ন নিয়ে তারা থিয়েটারে কাজটা করে। এখন আজকে তো বেশ একটা নাটকের মঞ্চস্থ হয়ে 3টে নাটক মঞ্চস্থ হবে। এখন নাট্যকর্মী যারা, অভিনেতা অভিনেত্রী যারা, তারা কথা বলেন যে আমরা যখন মঞ্চে কাজ করি তখন দর্শক থেকে একটা ওয়েব আসে, অদৃষ্ট ওয়েব আসে। সে ওয়েবটা না এলে আমরা চার্জ দিই না। তো দর্শক আসলে আশা করছি আধ ঘন্টা 40 মিনিট দর্শক আসলে আরো অনেক হয়ে যাবে।
কথা তারপরে নন্দন শোভা পায়। চন্দননগর রবীন্দ্র ভবনে 4 দিনের জীবনকাঠি নাট্যোৎসব শুরু হলো বৃহস্পতিবার। একটু আগে ওষুধ আনতে গেলাম না মন্ডল মেডিকেলে, সেখানে লোকজন আলোচনা করছে সোনা নাকি এমন করে সাইক্লিং করে বাড়ি ফিরেছে সেটা সকলে নজরে আসার মতো। তারপরে ওই যে রতন চায়ের দোকানে যারা বসে আড্ডা দেয়, চোখে মুখে হাজার প্রশ্ন, হাজার জিজ্ঞাসা। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় 4 দিনের নাট্যোৎসবে 11টি নাটক মঞ্চস্থ করা হবে বলে জানালেন রানীকুঠি জীবনকাঠির কর্ণধার রবীন্দ্রনাথ মুখার্জি। তিনি বলেন, শনিবার ও রবিবার শেষ প্রদর্শনীতে তাদের নিজস্ব নাটক রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি মঞ্চস্থ করা হবে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ মুখার্জি। এ প্রসঙ্গে জীবনকাঠি নাট্যোৎসবের এক সদস্য বলেন, নমস্কার, রানীকুঠি জীবনকাঠি থেকে বলছি। আমরা একটি নাট্যদল যারা মূলত বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে নিজেদের নাট্য প্রযোজনাগুলি নানা মঞ্চে মঞ্চস্থ করে থাকি এবং নাট্যোৎসব তথা নাট্য সংস্কৃতিকে বিকাশের জন্য নানা কাজ করে থাকি। তো মূলত যেটা নিয়ে বলা, এই 30শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর চন্দননগর রবীন্দ্র ভবনে আমাদের আয়োজনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে জীবনকাঠি নাট্যোৎসব 2023। তাতে 4 দিনে থাকছে মোট 10টি একাঙ্ক এবং 1টি পূর্ণাঙ্গ নাটক। সবার উদ্দেশ্যে অনুরোধ, সবাই আসুন, নাটক দেখুন, উপভোগ করুন, থিয়েটারের পাশে থাকুন। আপনাদের কটা নাটক আপনাদের আছে? আমাদের নিজস্ব দলের আচ্ছা, দলের এখানে মানে আজকে মানে ওই নাট্যোৎসবে আপনাদের অভিনয় করবেন? হ্যাঁ, মানে আমরা রানীকুঠি জীবনকাঠি হিসেবে, তাই তো? আচ্ছা, আমাদের আছে সেকেন্ড লাস্ট দিন অর্থাৎ 2 ডিসেম্বর দ্বিতীয় শো, অনুপ চক্রবর্তী রচিত, কল্লোল মুখার্জি নির্দেশিত আত্মরতি, এবং শেষ দিনে রবীন্দ্রনাথের ক্লাসিক বিসর্জন, সম্পাদনা ও নির্দেশনা করেছেন রবীন্দ্রনাথ মুখার্জি। আমাদের এই দুটি থাকছে। বাকি 9টি পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে আসা দল তাদের পরিশ্রমের সাথে, নিষ্ঠার সাথে নির্মিত একাঙ্ক 9টি প্রযোজনা তারা মঞ্চস্থ করবেন।